যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই প্রশ্ন করে থাকে যে বদ হজম, হজম কি আর বদ হজম কি? ত্রুটিযুক্ত হজমকে বদ হজম বলে। এখন এই বদ হজমকে নিয়ে আমি আলোচনা করব। কেন হয়? আমরা দ্রুত খাবার খাই, এটা একটা কারণ। দ্বিতীয়ত হলো আঁশ জাতীয় যে খাবারগুলো আমরা খাই, ভাজা পোড়া এমনকি ফুড। দ্বিতীয় হলো যে আমাদের পরিপাকতন্ত্রে যে হজমের যে ক্রিয়াটা, এটা কিন্তু খাবার অনিয়ম আমাদের অভ্যাসগত কারণ হতে পারে। সেই কারণগুলির দিকে একটু নজর রাখতে হবে। মানসিক দুশ্চিন্তা এটা একটা কারণ, এখানেও কিন্তু হজম না হওয়ার কারণ। পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়া, আমরা যখন খাবার খাওয়ার সময় সময় ধরে চিবিয়ে খাওয়া, আর সময় ধরে চিবিয়ে যদি আমরা খাই তাহলে মুখের মধ্যে একটা লালা আসবে বা যেটাকে বলা হয় স্লাইভা, যেটা খাবার হজমের সহায়তা করবে। বদ হজম বা হজমের ব্যাঘাত, হজমের ত্রুটি ঘটে গেছে। কিছু ঘরোয়া টিপস নিয়ে কথা বলবো। প্রথমত, হজমের ত্রুটির জন্য বেকিং সোডার সাথে আমরা লেবু এবং মধু মিশ্রিত করে পরিমিত পরিমাণ খেলে কিন্তু এই হজমের সমস্যাটা বহুল অংশে কমে যাবে। আমরা আপেল সিডার ভিনেগার, এটা কিন্তু হজমের জন্য খুব ভালো। আমরা যদি 2 চামচ করে সকালে খালি পেটে বা সকাল এবং রাতে খাবার আগে আমরা 2 চামচ করে যদি খেতে পারি, তাহলে এই যে হজমের ত্রুটিটা এবং বদ হজম, যা এই ধরনের অ্যাসিড বা গ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারে এই আপেল সিডার ভিনেগার, এটা আমরা হয়তোবা 2-3 সপ্তাহ একটানা খেতে পারি, এতে কোনো সমস্যা নেই। তৃতীয় যেটা বলবো, এই বদহজম থেকে মুক্তির জন্য মৌরি বদহজম থেকে মুক্তির জন্য খুব একটা ভালো কাজ করে, আমরা মৌরিও খেতে পারি। চতুর্থ যেটা বলবো সেটা হলো আদা যদি আমরা নিয়মিত 1 টুকরো করে আদা সকাল দুপুর রাত খাওয়ার পরেও যদি খাই, তাহলে আমাদের হজমটাকে সহায়ক করবে। পেটে যে অ্যাসিডটা আসবে দ্রুত, সেই অ্যাসিডটাকে কী করবে, হজমের ব্যাঘাত ঘটার জন্য তাকে কী করবে, নিষ্ক্রিয় করে দেবে। তাহলে হজম প্রক্রিয়াটা ভালো হবে। পঞ্চম, ধনিয়া যেটা বলা হয় রুড্রোল নামক এক ধরনের এসেন্সিয়াল অয়েল। এই এসেন্সিয়াল অয়েলটা কি করে, আমাদের যা লিভারকে ডিটক্সিফাইড করে, আর ডিটক্সিফাইড করলে হজম প্রক্রিয়াটা কিন্তু সহজ হয় এবং বদ হজমটা নিরাময় হয়। তাহলে আমরা এই ধনিয়াকে আমরা খেতে পারি বদ হজম নিরাময়ের জন্য। আজকে বদ হজম বিষয়ে ছিল আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আমি নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।